নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। সো যেমন কি আপনারা থাম্বনেলটা দেখতেই পেয়েছেন, ঠিক আছে। সো থাম্বনেলের ব্যাপারেই আমরা এই ভিডিওতে আজকে চর্চা করতে চলেছি এবং এই ভিডিওটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ কি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এনআরআই কোটার ব্যাপারে কিন্তু কিছুটা আইডিয়া দিতে চলেছি এবং এনআরআই কোটার যদি আপনারা মিসইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কী কী হতে পারে সেটা আমি আপনাদেরকে বলতে চলেছি। সো ঠিক আছে। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এমবিবিএস ডিগ্রি ইনভ্যালিড, যেমন কি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং ওটার ব্যাপারেই আমি এই ভিডিওটা বানাতে চলেছি। তো চলুন বলি। সবার আগে বলে রাখি, আমাদের নিট ইউজি এবং নিট পিজি কাউন্সিলিং বা অ্যাডমিশনের প্রক্রিয়াতে আমাদের একটা স্পেশালাইজড কোটা আছে, যেটাকে বলি আমরা এনআরআই কোটা। তার আগে আমি বলে রাখি, যারা যারা আরও ডিটেলসে জানতে চাইছেন, আমাদের এমবিবিএস অ্যাডমিশন বা যে কোনো মেডিকেল অ্যাডমিশনের আমাদের ডিফারেন্ট কোটাস থাকে। যেমন একটা থাকে স্টেট কোটা, একটা থাকে ম্যানেজমেন্ট কোটা এবং একটা থাকে এনআরআই কোটা ফর ফরেন মেডিকেল স্টুডেন্টস বা ফরেন স্টুডেন্টস, ঠিক আছে। সো এনআরআই কোটা কি? এনআরআই কোটা হচ্ছে একটা সিট, ঠিক আছে, একটা রিজার্ভ সিট, যেটা কিছু পার্টিকুলার স্টুডেন্টসের জন্য দেয়া হয়, ঠিক আছে। স্পেশালি যদি বলা হয় তাহলে এটা একটা ফরেন কোটার একটা সিট, ঠিক আছে। ওকে, সো এইখানে কিন্তু নিট ইউজি এবং নিট পিজি দুটোতেই এই ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল থাকে। সো এই মানে সিট যেটা এই কোটার আন্ডারে কিন্তু অ্যাডমিশন এভরি ইয়ারেই হয় এবং ইউজিতেও হয় এবং পিজিতেও হয়, ঠিক আছে। আমরা জানি যে আমাদের দেখবেন অফেন যদি আমরা আগের বছরও দেখি এবং মাল্টিপল ইয়ার্সে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি, এভরি ইয়ারেই প্রাইভেট মেডিকেল কলেজে কিছু কিছু স্টেট কোটার বা কিছু কিছু ম্যানেজমেন্ট কোটার সিট কিন্তু এভরি ইয়ার ভ্যাকেন্ট রয়ে যায়, ঠিক আছে। সো এইখানেও যে এনআরআই যে কোটার সিটটা আছে, এটা কিন্তু খুব একটা ফিল হয় না, কারণ কি এটা স্পেশালি ফর ফরেন স্টুডেন্টস। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে ফরেন স্টুডেন্টস অতটা পড়তে আসে না। তো ভাবুন, ফর এক্সাম্পল একটা কলেজে যদি দেখা যায় 50টা এনআরআই কোটার সিট, তো সেখানে দেখা গেল যে 10টা মাত্র ফিল হলো, বাকি 40টা ভ্যাকেন্ট রয়ে যায়। এবার আমরা জানি যে একটা মেডিকেল সিটের ভ্যালু কিন্তু প্রচুর বেশি, ঠিক আছে। যদি আমরা স্টেট কোটার কথা বলি, কোথাও না কোথাও এটা 40-50 লাখ টাকার একটা সিটের ভ্যালু আছে। আর যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি, তাহলে কোথাও না কোথাও 1 কোটি টাকার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট কী করে বা কলেজ অথরিটি কী করে, কি ডিসাইড করে যে এই সিটগুলোকে আমরা ভ্যাকেন্ট ছাড়বো না। তো কি করে ওরা, এই যে এনআরআই কোটা সিটগুলো আছে বা ম্যানেজমেন্ট কোটা সিটগুলো, ওইগুলো ওরা ভর্তি নিয়ে নেওয়ার ফেসিলিটি প্রোভাইড করে। সো সেম এনআরআই কোটার যে সিটগুলো, অনেক অনেক পরিমাণে সিট কিন্তু ভ্যাকেন্ট রয়ে যায়। তো কী করে, এই সিটগুলোকে ওরা ভ্যাকেন্ট রাখতে দেয় না এবং ইন্ডিয়ান স্টুডেন্টসকে এই সিটগুলো নেওয়ার জন্য ওরা ফেসিলিটি প্রোভাইড করে। তো যেটাকে আমরা বলি ইন্ডিয়ান স্টুডেন্টস এনআরআই স্পন্সরশিপ পায়, ঠিক আছে। মানে ওরা ম্যানেজমেন্ট কোটার যে ফিসটা আছে তার থেকে আরও একটু এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে ওরা এই সিটটাকে নিতে পারবে, ঠিক আছে। মানে এই সিটের ফেসিলিটি নিতে পারবে। মোস্ট প্রবাবলি যদি বলা যায় তো একটা এমবিবিএস সিট বা একটা পোস্ট গ্র্যাজুয়েটের সিট ওরা নিতে পারবে। ওকে, সো এটা কিন্তু লিগাল প্রসিডিওর, ঠিক আছে। এটা কোনো ইলিগাল প্রসিডিওর না, এটা লিগাল প্রসিডিওর আনটিল অ্যান্ড আনলেস যদি এইখানে কোনো ভুলভাল জিনিস করা হয়, ঠিক আছে। এনআরআই যে স্পন্সরশিপটা করা হয়, ওটার জন্য আপনাকে কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। ওটার একটা ডিফারেন্ট প্রসিডিওর আছে। আমি কিন্তু এই এনআরআই কোটার ব্যাপারে একটা ডিফারেন্ট ডেডিকেটেড ভিডিও আমার আপকামিং ভিডিওসে আমি আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো, যাতে আপনারা আরও ভালো করে আইডিয়াটা পান যে এনআরআই স্পন্সরশিপটা অ্যাকচুয়ালি কী জিনিস। বাট অ্যাট দিস মোমেন্ট জাস্ট বোঝানোর জন্য বলে রাখছি, এটা একটা সিট যেটা ইন্ডিয়ান স্টুডেন্টসরা নিতে পারে, ঠিক আছে। এটা কোনো ভুল নেই, নিতে পারে যদি এটা ঠিকঠাকভাবে কনভার্ট করানো হয়, ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন যদি করানো হয়। সো এইখানে একটা কাউন্সিলারে কিন্তু প্রচুর বড় রোল চলে আসে। যদি আপনারা ঠিকঠাক কাউন্সিলারকে এনরোল করেন বা ঠিকঠাক কাউন্সিলারের আন্ডারে যদি গাইডেন্স নেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যদি কোনো XYZ বা কোনো ফেক কাউন্সিলার বা ফেক এজেন্সিসের আন্ডারে পড়ে যান, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হতে পারে। এবং এই প্রবলেমটাই কিন্তু এমপি স্টেটে হয়েছে, দ্যাট ইজ মধ্যপ্রদেশে হয়েছে। সেই নোটিশটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে। সো নোটিশটা কী আছে? নোটিশটা হচ্ছে রিগার্ডিং ক্যান্সেলেশন অফ দ্য এনআরআই ডমিসাইল ক্যান্ডিডেচার এমপি স্টেট কম্বাইন্ড কাউন্সিলিং নিট পিজি 2024, ঠিক আছে। ফলোয়িং লিস্ট অফ 48 রেজিস্টার্ড এনআরআই ক্যান্ডিডেট, মানে 48খানা স্টুডেন্টসের কিন্তু এখানে কি বলা হয়েছে, এমবিবিএস পাসিং স্ট্যাটাস ফ্রম এমপি হ্যাজ বিন ফাউন্ড ইনভ্যালিড, ঠিক আছে। মানে ওরা কিন্তু নিজেদের এনআরআই কোটাকে ঠিকঠাকভাবে কনভার্ট করেনি, যার ফলে ওদের যে পিজির যে স্ট্যাটাসটা আছে ওটা কিন্তু ইনভ্যালিড মানা হয়েছে। দিস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু প্রেজেন্ট দেমসেলভস ইন পার্সন অ্যাট ডিএমই অফিস 6th ফ্লোর, মানে একটা অফিস আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্য ভবন যেমন গিয়ে রিপোর্টিং করতে বলা হয় বা ডিফারেন্ট ভেরিফিকেশন সেন্টারে গিয়ে রিপোর্ট করতে বলা হয়, তেমনই ডিএমই অফিস 6th ফ্লোর সতপুরা ভবন, যেটা ভোপালে লোকেটেড ছিল, ওইখানে কিন্তু
10:30 থেকে বিকেল 5টা অবধি রিপোর্ট করতে বলা হয়েছিল 20 এবং 21 তারিখে, এবং দেখা গেছে যে এই যে এনআরআই কোটার সিটগুলো আছে ওইগুলো কিন্তু মানে রং প্রসিডিওরে কিন্তু ইনটেক করানো হয়েছে, যার ফলে কি বলা হয়েছে এখানে, দ্য ক্যান্ডিডেচার উইল বি স্ট্যান্ড ক্যান্সেলড অ্যান্ড দে উড বি ডিবার্ড ফ্রম দ্য ফার্দার রাউন্ডস অফ এমপি নিট পিজি কাউন্সিলিং। মানে ওই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু টোটালি বাতিল করে দেওয়া হবে, ওদের কিন্তু টোটালি ডিগ্রিটা বাতিল করে দেওয়া হবে। সো নো করেসপন্ডেন্স ইন দিস রিগার্ড উড বি এন্টারটেন্ড আফটার 5 PM অন 21 জানুয়ারি 2025, ঠিক আছে। এবং মধ্যপ্রদেশের মেডিকেল এডুকেশনের কিন্তু এখানে অফিসিয়াল সই করা আছে। তো বুঝতে পারছেন যে একটা এনআরআই কোটা কিন্তু যদি করাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা লিগ্যাল প্রসিডিওরেই করাতে হবে, এবং যদি আপনারা কোনো ভুলভাল কাউন্সিলরের আন্ডারে পড়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বড় একটা প্রবলেম হতে পারে ইন ফিউচারে। সো মেক শিওর যাতে আপনাদের সঠিক একটা কাউন্সিলিং প্রসিডিওর দিয়ে আপনারা এগোতে পারেন, এবং অবশ্যই মেক শিওর করবেন যে যেই কাউন্সিলরকেই আপনি হায়ার করছেন উনি যেন আপনার হয়ে আপনার ফরে A to Z সব কিছু কাউন্সিলিং প্রসিডিওর যা যা আছে একদম নিট অ্যান্ড ক্লিন প্রসিডিওরে আপনাকে করিয়ে দিতে পারে। তো ওই জন্যই বলে রাখি, যারা যারা কাউন্সিলিংয়ের জন্য গাইডেন্স চাইছেন এবং যারা আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নিতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি একবার আমাকে 8240285522 এই নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করবেন। কারণ কি আমার মনে হয় যে এখন থেকে যদি আপনি আমাকে চেনেন তাহলে আপনি আমাকে আরও ট্রাস্ট করতে পারবেন এবং প্রসিডিওরটা আরও আমরা স্মুথলি এগোতে পারবো। অ্যাট দিস মোমেন্ট এটাই বলার ছিল, এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও, এবং আপনারা মেক শিওর করবেন যাতে আপনাদের কোনো মিস্টেক না হয়। ব্যাস, আজকের ভিডিওতে এতটাই। আরও ইন্টারেস্টিং এবং রিয়ালিস্টিক এবং নলেজেবল ভিডিও নিয়ে আমি আরও আগে ইন ফিউচার আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি আই ডোন্ট থিঙ্ক এরকম কন্টেন্ট আপনাদেরকে বাকি কেউ প্রোভাইড করবে যেটা কি একদম রিয়ালিস্টিক এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য খেয়াল রাখবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিট 2025 যারা যারা অ্যাসপিরেন্ট আছে তারা কিন্তু নিচের যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু জয়েন করবেন, ঠিক আছে। সো ব্যাস, আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।